বাংলাদেশের ফুটবলের শক্তির জায়গা ধরা হয় বাংলাদেশের ডিফেন্স লাইনকে। এই পজিশনে বেশ ভালো রিসোর্স রয়েছে বাংলাদেশের কাছে, তবে সেই রিসোর্সের সঠিক ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন হাবিয়ার কাবরেরা। উল্টো তার একের পর এক ভুল সিদ্ধান্তের কারণে নষ্ট হয়েছে ডিফেন্সের ভারসাম্য। ফলস্বরূপ অস্ট্রেলিয়ার সাথে 7-0, লেবানন ও মালয়েশিয়ার কাছে 4 গোল, ফিলিস্তিনের কাছে 5 গোল হজম করে বাংলাদেশ দল। এছাড়া নেপালের মতো দলের সাথে 38 মিনিটের মধ্যেই 3 গোল হজম করে বাংলাদেশ দল। ডিফেন্সের ভুলে ম্যাচ হারতে হয়েছে মালদ্বীপ ও ভুটানের বিরুদ্ধে। সিশেলসের বিরুদ্ধে ম্যাচের হারের কারণ সেই ডিফেন্সের ভুল। গত এশিয়ান কাপ বাছাই পর্বে রীতিমতো আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছিলেন কাবরেরা। তারিক কাসি ও তপু বর্মন ছিলেন না ইনজুরির কারণে। সেই সময় ফর্মে থাকা টুটুল হোসেন বাদশা এবং রিয়াদুল হাসান রাফিকে নিয়ে শক্তিশালী সেন্টার ব্যাক ডুও তৈরি করাই যেত। তবে হেড কোচ হাবিয়ার কাবরেরা রিয়াদুল হাসান রাফিকে বেঞ্চ করে বাদশার সঙ্গে সেন্টার ব্যাকে খেলালেন বিশ্বনাথ ঘোষকে। রাইট ব্যাক হিসাবে বিশ্বনাথ দুর্দান্ত, এটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে সিবিতে খেলার মতো বেসিক উপকরণগুলো নেই তার মাঝে। এছাড়া বিশ্বনাথের হাইট, ফিটনেস, এয়ার ব্যাটেল দক্ষতা, মার্কিং একজন প্রপার সিবি হবার উপযুক্ত নয়। তাছাড়া এশিয়ান কাপ বাছাই পর্বের সেই আসরের কিছু সময় আগেই এফসি কাপে সেন্টার ব্যাক হিসেবে খেলে দলকে ডুবিয়েছিলেন বিশ্বনাথ ঘোষ। বসুন্ধরা বনাম মোহনবাগান ম্যাচে বিশ্বনাথের সঙ্গে হ্যাটট্রিক করেন লেস্টন কোলাসু। সেই ম্যাচে সেন্টার ব্যাক হিসেবে খেলেছিলেন বিশ্বনাথ ঘোষ। লেস্টনের কাছে সেই দিন পাত্তাই পায়নি বিশ্বনাথ ঘোষ। সেই সাথে প্রমাণ হয় সিবিতে খেলার উপযুক্ত নন তিনি। এরপরেও তাকে সিবিতে খেলান কাবরেরা আর রাইট ব্যাকে খেলান রিমনকে। আদতে আন্তর্জাতিক ফুটবলে খেলার এবিলিটি কখনোই ছিল না রিমনের মধ্যে। রিমন ও বিশ্বনাথকে সেই আসরে নাচিয়ে চেয়েছে প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগ। বিশ্বনাথ ও রিমনের ভুলগুলোকে কভার করতে তৃতীয় সিবি হিসেবে খেলতে হয়েছে মিডফিল্ডার ফাহাদকে। ফলে আক্রমণের ধার কমে যায় বাংলাদেশের এবং সেই সাথে চাপ বাড়ে ডিফেন্সের ওপর। তবে চাইলেই সেন্টার ব্যাকে রাফি ও বাদশাকে খেলিয়ে, রাইট ব্যাকে বিশ্বনাথ ও লেফট ব্যাকে উড়ন্ত ফর্মে থাকা ইয়াসিন আরাফাতকে খেলিয়ে শক্তিশালী রক্ষণ দুর্গ গড়া যেত সেই আসরের জন্য। এরপর 2022 সালে নেপালের সাথে বিশ্বনাথকে সিবি ও রিমনকে রাইট ব্যাকে খেলিয়ে চরম বোকামির কাজ করেছেন কাবরেরা। তার নির্বাচিত ডিফেন্স লাইনের বিরুদ্ধে মাত্র 38 মিনিটের মধ্যেই হ্যাটট্রিক করেছেন নেপালের অঞ্জন বিস্তা। একবার চিন্তা করুন, নেপালের একজন ফরওয়ার্ড মাত্র 38 মিনিটের বিরুদ্ধে আমাদের সঙ্গে হ্যাটট্রিক করেছে, তাহলে কি বাজে ডিফেন্স লাইন ছিল সেই সময়। এরপর তিনি ম্যাচের পর ম্যাচ রাইট ব্যাকে ও লেফট ব্যাকে খেলিয়েছেন সাদউদ্দিনকে। কাবরেরার অধীনে সাদউদ্দিনের ভুলে বাংলাদেশ গোল হজম করে সিশেলস এবং আফগানিস্তানের বিরুদ্ধে। এছাড়া প্রতি ম্যাচে তার ম্যান মার্কিংয়ের দুর্বলতা ফুটিয়ে উঠছিল। তবুও কাবরেরা ভারত ম্যাচে তাকে রাখলেন। ফলাফল তিনি ডিবক্সে ফ্রি হেডার দিলেন উদান্তা সিংকে। এছাড়া একের পর এক মিসপাস দিয়ে ভারত ম্যাচে বারবার বিপদে ফেলেন দলকে। তবে বিভিন্ন সময় তাজউদ্দিন, ইসা ফয়সাল, বিশ্বনাথ ঘোষ, সুশান্ত ত্রিপুরা সহ নানা অপশন থাকার পরেও ঘুরিয়ে ফিরিয়ে সাদউদ্দিনকে ফুলব্যাক হিসেবে খেলান কাবরেরা। এছাড়া মেহেদী হাসান, মিঠু এবং ইয়াসিন খানের মতো অভিজ্ঞ সেন্টার ব্যাকদের বঞ্চিত করেছেন ম্যাচের পর ম্যাচ। ভালো উচ্চতা, ফিজিক্যালি স্ট্রং হওয়ার পাশাপাশি দুর্দান্ত পারফরমেন্স করছেন প্রতি মৌসুমেই। এরপরেও কাবরেরার পছন্দ ফিটনেসবিহীন দুই শাকিলকে, যাদের আনকরা ভুলে প্রায় প্রতি ম্যাচেই বিপদে পড়তে হয়েছে বাংলাদেশ দলকে। যেমন শাকিলের ভুলে লেবাননের বিরুদ্ধে ম্যাচের মাত্র 3 মিনিটের মধ্যেই পেনাল্টি কনসিড করে বাংলাদেশ দল। অন্যদিকে ভারতের বিরুদ্ধে গোল লাইন ক্লিয়ারেন্স করলেও সুনীলকে আনমার্ক রেখে ফ্রি হেরে দেন জুনিয়র তপু। তার লং বলও খুব একটা কার্যকর নয় ইন্টারন্যাশনাল ফুটবলে। এত সবের পরেও কাবরেরা ম্যাচের পর ম্যাচ ভুল ডিফেন্স লাইন নির্বাচন করে দলকে বিপদে ফেলেছেন আর বঞ্চিত করেছেন ইয়াসিন খান, মিঠু, সুশান্ত, তাজ, হাসান মুরাদ সহ অসংখ্য প্রতিভাবান ফুটবলারদের।